আম্মা জান হালিমা বলেন, যখন আমি আমিনার খবরটা পেলাম, খালি হাতে না ফিরে গিয়ে আমি ভাবলাম আমিনার বাচ্চাটাকে নিয়ে যাই। আমিনা ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, কাপড়ের পর্দাটা সরালাম, আমি দেখতে লাগলাম আমিনার কোলে চাঁদ বললে তো ভুল হবে, কেন চাঁদের খুঁত আছে, দাগ আছে, তার থেকেও উজ্জ্বল সৌন্দর্য মিষ্টি লাইটের মতো জিনিস আমিনার কোলে হাত পা নিয়ে খেলা করছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, চাঁদের সঙ্গে মিশাল দিলে চলবে না, কেন চাঁদের খুঁত আছে, চাঁদও যে নূর জ্যোতি পেয়েছে, ওটা আমার রাসূলুল্লাহ নূর থেকে পেয়েছে। শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার কোলে রয়েছে, দাদা আব্দুল মুত্তালিব দেখতে এসেছে, আম্মা আমিনার চোখে পানি রয়েছে। কি খবর মা, কাঁদো কেন? কি সুন্দর আল্লাহ তোমায় বাচ্চা দিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেন, আব্বা বাচ্চার জন্য কে কি কিনে নিয়ে আসবে? আমার আব্দুল্লাহ স্বামী যদি থাকতো বাচ্চার জন্য নিয়ে আসতো। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিল, ফেরেশতারে আমিনাকে শান্ত হতে বল, সন্ধ্যাটা আসতে দে। দুনিয়ার মানুষ তার বাচ্চাকে কি দেবে, কি খেলনা দেবে, কি দেবে, আমি আল্লাহ আমার আমিনার বাচ্চার জন্য কি খেলনা বানিয়ে দিই দেখবি। সন্ধ্যা হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহকে খোলা আকাশের নিচে আম্মা আমিনার কোলে শোয়ানো রয়েছে। এমন করে দেখা যায় আকাশের চাঁদ নেবে নেবে আসতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় ঘাবড়ে গেলাম, চাঁদটা কি পড়ে মাথায় পড়বে নাকি? না না, আমার রাসূলুল্লাহর কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আল্লাহু সাইয়্যুন কাদির, এটাকে মাথায় রেখে ওয়াজ শুনবেন। আল্লাহ সব পারে, বড়কে ছোট করতে পারে, ছোটকে বড় করতে পারে, আল্লাহর সব ক্ষমতা আছে। চাঁদ কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাদা উগলি নিয়ে একবার ডান দিকে দেখায়, চাঁদ ডান দিকে যায়, আবার বাঁ দিকে দেখায়, বাঁ দিকে যায়। তোমার আমার বাংলা ভাষাতে যেটাকে বলতে পারি, রাসূলুল্লাহর উগলির ইশারাতে চাঁদ যেন নাচে নেচে খেলা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই নবীর উম্মত, পক্ষে থাকুন, শুধু পক্ষে থাকুন। এই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান হলো আল্লাহ নবীর ঈদে মাওলুদ শরীফের বিরোধী করা। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যা, শুনে রেখে দাও, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন রাস্তা দিয়ে যান। ঠিক রাস্তারই এক সাইডে, যেমন আমরা গুনাহগারেরা রাস্তারই এক সাইডে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতে লেগেছি। শিশুবেলার আলোচনার মাহফিল করেছি। আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও এলাকার মানুষদের ঘরে ডেকে নিয়ে আল্লাহ নবীর মাওলুদ শরীফের আলোচনা করছিলেন। আমরাও যেমন আলোচনা করছি, রাসূলুল্লাহ চাচা এলাকার মানুষকে ডেকে নিয়ে নবীর মাওলুদ অর্থাৎ ছোটবেলার ঘটনাগুলো শোনাচ্ছিলেন, আর সাহাবারা বসে বসে শুনছিলেন, এলাকার মানুষরা, আর আল্লাহর নবী যাচ্ছিলেন। সেই মাহফিলেরও পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আল্লাহ এটারও রেখেছে, আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। আহা, আল্লাহ নবী যাচ্ছিলেন, সাহাবা হুজুররা নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোটা হলো তাজিম, সম্মান, আদব। দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছিলাম, অর্থাৎ মাওলুদের মাহফিল করছিলাম, একটু বসেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ অবশ্যই বসবো বাবা। কেন? আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, তোমরা জমিনের উপরেতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদ বানাতে লেগেছো, আমার শিশুবেলা আলোচনা করতে লেগেছো। শুধু তোমরাই মাহফিলে বসে আছো তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা
ফেরেশতারা সারিবদ্ধ হয়ে মাহফিলে তাশরীফ নিয়ে এসেছে। শুধু নিয়ে এসেছে তা নয়, তোমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করতেছে। আল্লাহ নবী সাহাবারা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমাদের এই মাহফিলটার জন্যে না অন্য কোনো মাহফিলে হবে? নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, কাল কিয়ামত পর্যন্ত পৃথিবী যে কোনো গ্রামে, যে কোনো শহরে, যে কোনো মহল্লায়, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার যদি মাওলুদের আলোচনা হয়, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা তাশরীফ নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে তা নয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইবে। এই জায়গায় বলে রাসূল ক্ষান্ত হয়নি। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীর শাফাতটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কিয়ামতের দিনে সমস্ত নবীরা নফসি নফসি করবে, বিচার শুরু হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশ করবেন তারপর। বলুন আল্লাহু আকবার। সেই নবী বলছে, আমার শাফাআত তাদের জন্য ওয়াজিব হবে যারা আমার মাওলুদ বানাবে। হয়তো আপনারা দেখছেন যে ছেলেগুলো মিলাদ বানাচ্ছে, এই প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, এই বদমাইশি করে আর করে, হ্যাঁ স্বীকার করছি করে, কিন্তু এদের ভালো খসলতের জন্য একদিন তো এমন ঘটনা ঘটতে পারে, এরা তওবাকারী হবে, এরা হজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, দান খায়রাত করবে, আল্লাহর কাছে কাঁদাকাটি করবে, আল্লাহ এদের গুনাহ মাফ করে দেবে, বেহিসাব কবরে যাবে, গুনাহ না নিয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না, এটা আওয়াজ দিয়ে বলেন। অত ক্রিটিসাইজ করা ঠিক নয়। গান দেয়নি, যাত্রা দেয়নি, ফাংশন দেয়নি, দিয়েছে কি আলেম নিয়ে আসবে, তা তিনি এসে কি করবে? রাসূলুল্লাহর কথা শোনাবে। বাবারা, আল্লাহ নবী যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন, আম্মা হযরত আমিনা বলেন, আমি যখন কোন রাস্তা দিয়ে যাই, চতুর্দিকের পাথরগুলো, পাহাড়গুলো, গাছগুলো কি যেন বলতে লেগেছে। আমি আমিনা খেয়াল করতে লাগলাম, ওই গাছের থেকে আওয়াজ আসছে, ওই পাহাড় থেকে আওয়াজ আসছে, ওই পাথর থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আমিনা বড় ঘাবড়াতে লাগলাম, এমনটা হচ্ছে কেন? একদিন দুপুরের সময় আমি বিশ্রামে ছিলাম, আমি দেখতে পেলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন। অনেক বড় কথা, মূল জায়গাটা বলছে, ও হযরতে আমিনা, আপনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোন সন্তানের মতো নয়। এ আমিনা, আপনার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা হলো আল্লাহ পাকের বন্ধু। এই কথাগুলো শুনে আমাদের মধ্যে খুশি হয় না দুঃখ হয়? এই জন্য বলা হয় এটা খুশির মাহফিল, খুশির আলোচনার মাহফিল, নবী পাকের ছোটবেলার কথা শোনা। এই ছেলেগুলো তো এই জন্যই মাহফিলটা দিয়েছে। আল্লাহ এদেরকে দোয়া করুক, নামাজি, মুত্তাকি, পরেজগার করুক, নবী প্রেমিক করুক, ওলি প্রেমিক করুক, আল্লাহ ওয়ালা করুক, আল্লাহর পাগল বানিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন।
ইবলিস শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, 1 বছর 2 বছর নয়, 7 কোটি বছর সিজদা করেছে ইবলিস। কিন্তু বাপ আদমকে সিজদা না করার জন্য, এটা তাজিমি সিজদা ছিল, সম্মানের জন্য তখনকার সময়ে সিজদা দিয়ে সম্মান প্রদর্শন করা হতো। আমার নবী পাক এসে উম্মতের জন্য তাজিমি সিজদাকেও হারাম করে দিয়েছে। আমার নবীর আগের উম্মতের জন্য তাজিমি সিজদা ছিল, কিন্তু আল্লাহ নবী বললেন আমার উম্মতের জন্য কোনো রকম সিজদা চলবে না, একমাত্র সিজদা হবে খালিক ও মালিক আল্লাহ। আল্লাহ আগেকার উম্মতদের মধ্যেও ছিল, তখন জায়েজ ছিল, সম্মানীয় ব্যক্তিদের ঘরে তাজিমি সিজদা দিত, ওই সিজদা হারাম ছিল না তখন, আমার নবী হারাম করে দিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু বাপ আদমকেও আল্লাহ ইবলিস শয়তানকে দিয়ে বলে সিজদা হতো একটা ইবাদতের, ওটা আল্লাহর, প্রথম থেকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলে ইবাদতের জন্য কাফের হয়ে যেত, এখনো কাফের। কিন্তু তাজিমি সিজদাটা ছিল তখন, তাই আল্লাহ বলেছিল ইবলিস এই সিজদা করো, ওটা ছিল তাজিমি সিজদা, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ তাকে কিন্তু 7 কোটি বছর নামাজ পড়েছে, তাও বার করে দিয়েছে কাফের বলে। আমি তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা না রাখি, আমার তোমার কি হবে বুঝতে পারছো? এটা মাথায় ঢুকান আমার বাপেরা, ভাইরা, প্রতিবেশী মানুষেরা, রাসূলকে ভালোবাসেন, নবীর জন্য ফিদা হয়ে যান, রাসূলুল্লাহর জন্য জানকে উৎসর্গ করে দেন, যা হয় হবে, নবী 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 থাকবে। দেখবেন একদিন না একদিন আপনাকে আল্লাহ ঠিক পরিবর্তন করেই তুলবে। আর নবীর বিরুদ্ধে যদি চলে যাও, আবু জেহেলের মতো বেঈমান হয়ে মরতে হবে। আর নবীর যদি দরদ থাকে, উমরের মতো পরিবর্তন হয়ে উমর ফারুকে আজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए। আস্তে আস্তে ধুলোরাও নেওয়া লাইট দিয়েছে, ধুলোটা ওরাও নি, ওইদিকে টেনে নিয়ে যাও। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাবিব বন্ধু আমার,
তুমি থাকতে এইগুলোকে কেন শাস্তি দেবো? যাও চলি যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবার বলছি, পৃথিবী পরিমাণ গুনাহগারও জান্নাতে যাবে, আর পৃথিবী পরিমাণ আমলকারী যদি বেঈমান হয় জান্নাত যাবে না। অর্থাৎ নবীর প্রেম যদি আদব না থাকুক জান্নাত যাবে না। আমার কথা নিতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, এটা ল্যান, এটা দিলের মধ্যে গেঁথে ল্যান। সব জায়গায় খুঁত তুঁত যদি হয়, আল্লাহ বড় দয়ালু, সব ঠিক করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসার কোনো খুঁতে মাপ নাই, কোনো ছাড় নেই। ও যত বড় পীরের বেটা হোক, আর পীর সাহেব হোক, মুফতি হোক, যেই হোক, মাপ নাই। হযরত ঈসা নবী আমার নবীর মিলাদ করেছে, একটু শুনবেন। ঈসা নবী কবরের কাছে গিয়ে ডাকছে, এই ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কবরবাসী উঠে পড়ে ঈসা নবীকে সালাম দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লোকের বিমার হয়েছে, ঈসা নবী তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, লোকটা ভালো হয়ে যাচ্ছে। পাখি মরে গেছে, হাত বুলিয়েছে, জিন্দা হয়ে উড়ে চলে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর এই মুজিজা দেখে এগুলো সব ঘটাচ্ছেন কে? এটা ব্রেনে রাখবেন, এটা দিলের মধ্যে রাখবেন। সব ক্ষমতার একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জবান খুলে খুলে বলুন কে? আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। আল্লাহু সাইয়্যুল কাদির, তিনি একমাত্র সর্বশক্তিমান। তা ঈসা নবীর দ্বারা এই ঘটনা ঘটছে। নবীদের দ্বারা যেটা ঘটে ওটাকে মুজিজা বলা হয়। ওলিদের দ্বারা যেটা অসম্ভবকে সম্ভবের ঘটনা দেখা যায় ওটাকে কারামত বলা হয়। যেমন বহুত মানুষ দেখেছে, 4 শহীদান হুজুর ঘোড়ার পিঠে বসে আছে, শের মুবারক নাই, ঘোড়ার পিঠে বসে যাচ্ছে, এটা হলো কারামত। আর নবীদের দ্বারা যেটা হয় এটা কি? মুজিজা। কারামত অস্বীকারী বেঈমান, মুজিজা অস্বীকারী বেঈমান। কেন? এরা মূলত আল্লাহর পাওয়ারকে অস্বীকার করছে। পাওয়ারটা তো আল্লাহ, পাওয়ার তো আর হুজুরদের নয়। হুজুরদের দ্বারা ঘটে কেন? হুজুররা হলো আল্লাহর পিয়ারা, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ঈসা নবীর এই মুজিজা দেখে লোকেরা সব বলছে, আপনি কি সেই নবী নাকি যিনি আল্লাহকে দেখবে, আখেরি নবী হবে? ঈসা নবী বলেছিলেন না। তাহলে এবার শুনুন ঈসা নবী কি বলছে, বাইবেলের মধ্যে আছে। ঈসা নবী কি বলছে শুনুন। ঈসা নবী বলছে, আমি তো চিনি, যখন কোন সুলতান আসে তার আগে আগে প্রধান উজি ছুটে ছুটে যায় আর বলে, সতর্ক হও, হুঁশিয়ার হও, সাবধান হও, সুলতান আসছে। আমি ঈসা হলাম আমিনার লালের প্রধান উজির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাহলে কোন নবীরা কি আমার নবীর মতো? হ্যাঁ, এখন তো কিছু মানুষ সেই নবীকে আমাদের মতো বানাতে চাইছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে, বলুন আমিন। নবী তো অনেক দূরের কথা, নবীর জুতাকে আমাদের জুতার সঙ্গে তুলনা করলে বেঈমানি যাবে। নবী তো অনেক দূরের কথা, আমার নবীকে আল্লাহ এত শান দিয়েছে। আহা, আর একটু আলোচনা করি রাসূলুল্লাহর মিলাদ নিয়ে। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি বড় নিশ্চিন্তা হলাম, কেননা দুটো সুন্দরী সুন্দরী জান্নাত থেকে হুর এসেছে। আমি বুঝে গেছি আল্লাহর সাহায্য তো আমার উপরে আছে, তাই আমার বাচ্চা অন্য বাচ্চাদের মতো কষ্ট হবে না। আমি আমিনা ঘুমিয়ে বললাম, চোখ আর খুলে রাখতে পারলাম না, ঘুমিয়ে বললাম। শোবে সাদেকের সময় যখন এসে গেল, আমার শরীরে একটা ঝাঁকুনি হলো, শরীরটা কেঁপে উঠলো। আমি আমিনা চোখ খুললাম, খুলে দেখলাম আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঝুপড়ি ঘর নয়, এমন করে শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পাচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, পারস্য দেশে 1000 বছরের অগ্নিকুণ্ড জ্বলত। পারস্যের মানুষেরা আগুনের উপাসনা করত। ওই অগ্নিকুণ্ডটার বয়স ছিল 1000 বছর।
এই আমার মামু নানার ছেলে, তুমি অশুনতে এসছো না মোবাইল করতে এসছো? অশোনো, সম্পর্কটা তো অন্য হয়ে গেছে, কিছু বলতেও পারছি না, মামুকে কি বলবো? শোনেন শোনেন শোনেন, শুনলে মনটা খুশি হবে, এই খুশিটা ঈমান। আল্লাহ অন্তর দেখছে, আল্লাহ অন্তর দেখে না, দেখেন, জানেন না, জানেন না, সব জানতে। যাদের দিলটা রাসূলুল্লাহর জন্য খুশি হয়, ও দিলে আল্লাহ কবুল করবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আম্মারা, বোনেরা, বাবেরা, ভাইয়েরা, আম্মা জান হযরত আমিনা বলেন, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় এসেছিল। ওই সময় কি হয়েছিল শোনেন। 1000 বছরের ওই পারস্য দেশের ওই ইতিহাসে যে আগুনের কুণ্ডু ছিল, যারা 1000 বছরের রাজত্ব পৃথিবীতে চালিয়েছে, পৃথিবীতে তারা 1000 বছর শাসন করেছে, পুরো পৃথিবী তাদের হাতের মুঠোর মধ্যে 1000 বছর রেখেছিল, পৃথিবীর বুকে তারা 1000 বছর তাদের রাজত্ব চালিয়েছে। তারা ওই আগুনের উপাসনা করত। কিন্তু আমার রাসূলুল্লাহ যখনই শবে সাদেকের সময় এসেছে, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি তাদের দালান বালাখানা সব দেখতে লেগেছে, এবং এই 1000 বছর আগুনটা আমি আমিনা দেখলাম তপ করে নিভিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। হুজুর এসেছে, কুফর শিরক বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে সেই নবী আসাতে আমরা খুশি নয়? আম্মা জানা মিনা বলতে লেগেছেন, এমন করে দেখলাম এই নূর আলো কোথা থেকে আসে। আমি আমিনা দেখতে পেলাম আমার ডান দিকে মুহাম্মদ রাসূলুল্লাহকে শোয়ানো আছে। এ যুবকেরা ভালো করে শোনো, আকীদা ঠিক করো গো। তুমি আমি দুনিয়ায় এসেছি, বাপ মা নাপাক উভয় হয়েছে, বাপ মাকে এক জায়গায় হতে হয়েছে, বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে গেছে, এর জন্য বাপও নাপাক মাও নাপাক, উভয়কে ফরজ গোসল করতে হয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহর পিসিনা থেকে আম্মা আমিনার গর্ভে গেছে, কোনো নাপাকি অবস্থায় নয়। শুধু আব্দুল্লাহ হুজুর যখন বাসর ঘরে ঢুকেছে, আম্মা আমিনা আব্দুল্লাহর কপালের দিকে যখন তাকালো, ওই নূরে মুহাম্মাদিকে দেখতে পেয়ে ছুটে এসে আব্বা আব্দুল্লাহকে ঠোঁটে যেই ঠোঁট লাগিয়েছে, ওই নূরে মুহাম্মাদি আমিনার গর্ভে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তিনি যিনি বাপ মা যারা আদম নবীকে বানিয়েছে, আল্লাহ তিনি যিনি শাহরুহুল্লাহকে বিনা বাপ ছাড়া বানিয়েছে, আল্লাহ তো তিনি যিনি আমার রাসূলুল্লাহকে নাপাকি ছাড়া পায়ের পেটে পাঠিয়েছে। এবং দুনিয়ার জমিনে যদি বাপ মার মাধ্যমে না আসতো, রাসূলুল্লাহ যা মুজিজা দেখিয়েছে, সূর্য তুলেছে, চাঁদকে দুটুকরো করেছে, মরা মানুষের গায়ে হাত বুলিয়েছে, জিন্দা হয়ে গেছে, দুনিয়ার মানুষ আমার নবীকে খোদা বা খোদার বেটা বলে ফেলতো। তাই তো মা বাপের মিলনে দেখিয়ে, মা বাপের মাধ্যম দিয়েই তো দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যাতে করে দুনিয়ার মানুষ সহজে বুঝতে পারে না ইনি মুহাম্মদ রাসূল, ইনি ফেরেশতা নয়, আল্লাহ নয়, ইনি একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। কেননা তিনার মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর 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 আলা নূর। এ যুবকেরা, তরুণেরা, দেওবন্দ মাদ্রাসা কামন করে দেওবন্দীদের একজন বড় পীর সাহেব, একজন বড় মুফতি আলেম রয়েছে, যিনার নাম হযরত আশরাফ আলী থানভী সাহেব। তিনি একটা কিতাব লিখেছেন নাসরুদ্দীন, ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছে আমার রাসূলুল্লাহ হলেন নূরে মুজাসসাম, নূর আলা নূর। শুধু আমরা বলি তা নয়, দেওবন্দীদের আকাবেররাও রাসূলকে নূর বলে মেনেছে, বেরেলিরাও রাসূলুল্লাহকে নূর বলে মেনেছে। তামাম পৃথিবীর জমিন আজকের দিনে 100-র মধ্যে 95% মানুষ আল্লাহ নবীকে নূর নবী বলে মানে।
আম্মা আমেনা বলছেন আমার পাশে বাচ্চা শুয়ে আছে, পুরো নূর, তার শরীর থেকে আলো বেরোচ্ছে। খাসায়েসুল কুবরা হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কাশাফ লিখেছেন, উনি লিখছেন যে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আম্মা আমেনা ওই নূরের আলোতে দেখতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমরা পেয়েছি। সেই নবীর শিশুবেলার আলোচনা যে মজলিসে হয় ওই মজলিসকে বলা হয় মাউলুদুন নবীর মাহফিল। আর খুশি হই শুনে বলে তাই বলা হয় ঈদে মাউলুদুন নবীর মাহফিল। মনে থাকবে, ঘাবড়াবার কিছু নেই। কেন এখন দুনিয়ায় পকেটমার কমেছে, ইমান চোর বেরিয়েছে। পকেটমার কমে গেছে, খেয়াল করে দেখুন। পকেট টকেট আর মারটার হয়, ইমান চোর বেরিয়ে গেছে। তাই একটু সতর্ক করে দিচ্ছে আপনারা আমার দেশের মানুষ। একসাথে উঠা বসা, আমি যদি জান্নাতে যাই আপনারাও যদি যান, দেখা হবে এই রে আমার ভাগনা এসে গেছে, আর আমিও বলবো আমার মামু এসেছে। খুশি হবে না? হবে না। কিন্তু জান্নাত যেতে গেলে ভিসা লাগবে, ভিসা। ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই স্টাম্প যার দিলে থাকবে সে এন্ট্রি হবে। এবার জান্নাতের মধ্যে মাকাম আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, বুঝাবার জন্য বলছি, যেটা আপনারা সহজে বুঝতে পারবেন। এর জন্য কি করতে হয়? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত বেশি করবে তার ক্যাটাগরি তত মাকাম বাড়বে। কিন্তু ভিসা ছাড়া টাকা পয়সা ডলার কেটার যত যাই, এহেরাম টেহেরাম, পাগড়ি টাগড়ি সব নিয়ে যদি দাঁড়িয়ে থাকো, তোমাকে বা হজে কেউ নিয়ে যাবে না। কেন? এন্ট্রি হবে না, ভিসা নেই। তার ভিসা আছে, চল। তারপরে তুই ক জোড়া তেহরাম লিখেছিস তোর ব্যাপার। এক জোড়া লিয়ে যাবি তো একবার উমরা করে বসে থাকতে হবে, আর বেশি লিয়ে যাবি ঘন ঘন করতে পারবি। কথা বুঝছেন না? হ্যাঁ, দুনিয়াবি মানুষ আমরা। দুনিয়ার একটু বুঝাবার জন্য উদাহরণ দিলাম, যাতে করে বুঝতে সুবিধা হয়। রসুল হলো আমাদের মূল, আর এই মূল রসুলকে বানিয়েছেন যিনি, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছেন আমার বাচ্চাকে পেয়ে আমি বড় খুশি হলাম, বড় আনন্দ পেলাম। কিন্তু হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরটা পুরো কুয়াশা, যেমন কোনো জায়গায় হঠাৎ করে ঢুকে অন্ধকার হয়ে যায়। আমার ঘরটা কুয়াশার নাই, পুরো অন্ধকার হয়ে গেল। আমি আমেনা ঘাবড়ে গেলাম, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, গায়েবী আওয়াজ আসতে লাগলো, এ আমেনা ঘাবড়াবেন না, আমার হাবিবকে সাইয়্যিদুল মুরসালিনকে পুরো পৃথিবী ভ্রমণ করানো হতেছে। কয়েক মুহূর্তের পর আমি আমেনা দেখলাম অন্ধকার কেটে গেল, আমার বাচ্চা আবার আমার কোলে ফিরে পেলাম, এবং তিনার শরীর থেকে নূর চমকাতে লেগেছে। এই যুবকেরা, আগে যে কথা বলছিলাম আরবের ইতিহাস অনুযায়ী এমন করে বাচ্চাদেরকে ধাইমার কাছে দেওয়া হতো, দুধ মার কাছে দেওয়া হতো। ওই সময় মদিনা মক্কা জমিনেতে বহুত মানুষ চতুর্দিক থেকে এসেছে বাচ্চা নেবে বলে, কিন্তু আমার রাসূলুল্লাহ ঘরে কেউ যাচ্ছে না, আম্মা আমেনার ঘরে কেউ যায় না, আব্বা আব্দুল্লাহ হুজুরের ঘরে কেউ যায় না। কেননা সবাই জানে মুহাম্মদ রাসূলের আব্বা জান্নাত এবং আমেনা বড় গরীব, এই বাচ্চাকে নিলে বেশি পয়সা পাওয়া যাবে না। এই যে গরীবকে অবহেলা করা, এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসতে লেগেছে। কিন্তু মনে রাখবে গরিবই কিন্তু আসল হিরে, কেননা কিয়ামত তো গরিবদের জন্যই হবে। দুনিয়ায় যেমন ধনীদের পিকনিক হয়, ধনীদের যেমন আনন্দ হয়, ধনীদের যেমন ফুর্তি হয়, কিয়ামতের পিকনিক হবে গরিবদের জন্য। কেমন পিকনিক হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, গরিবরা যখন কিয়ামতের দিনে উঠবে, ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি হবে। দুনিয়ায় ধনী তো 50 বছর খাবে, দুনিয়া ধনীতে 100 বছর ফুর্তি করবে, আর পরকালে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে তাদের পিকনিক ফুর্তি আনন্দ দেখে ধনীরা আফসোস করতে লাগবে, আল্লাহ কেন দুনিয়া আপনি ধন দৌলত দিলেন? আল্লাহ আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই কত ভালো হতো। নানা রকম আফসোস করতে থাকবে। আর এক রাতে রয়েছে আল্লাহ পাক কিয়ামতের দিনে
গরিবরা যখন উঠবে ফেরেশতারা তাদেরকে এক জায়গায় বর্ডার দিয়ে দেবে, আটকে দেবে। এ আল্লাহ পাকের গরিব বান্দা বান্দিরা, তোমাদেরকে ওই মাঠে যেতে হবে না, বিচারের দিনে যেতে হবে না, তোমরা এই দিক থেকে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। কেন যাব? যদি তোমরা ওইদিকে যাও তাহলে অনেক খদ্দের বেড়ে যাবে। কেমন খদ্দের বেড়ে যাবে? দুনিয়ায় কেউ কোনো গরিবকে ভাত দিয়েছিল, দুনিয়ার কোনো গরিবকে কেউ জামা কাপড় দিয়েছিল, দুনিয়ার গরিবকে কেউ সাহায্য করেছিল। কিয়ামতের দিন ওই গরিবগুলো যখন জান্নাতে যাবে, ওই দুনিয়ার ওই সাহায্যকারীকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, কিয়ামতের দিনে ফেরেশতারা গরিবদের কাছে গিয়ে বলবে হিসাব দাও। গরিবরা তখন ফেরেশতাদেরকে বলবে কিসের হিসাব তোমরা চাইছো? কেননা জমিনের উপরে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে হিসাব দাও। ওই সময় গরিবরা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, হিসাব কিছু দিতে পারবো না, কেননা আল্লাহ মালই তো দেয়নি, হিসাব কি দেবো? এই কথা যখন হবে আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতারা কি বলছো আমার বান্দাদেরকে? ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাক ইনারা বলছে হিসাব দিতে পারবো না, মালই তো দেননি, হিসাব কি দেবো? আল্লাহ কুদরতি আশা এসে বলবে, সাদ্দাকতি আব্দি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো সত্য কথা বলে, যা আমি আল্লাহ ওদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু গরিব বড় কষ্টের জিনিস বাপ। দুনিয়ায় গরিব বড় অবহেলিত হয়, কেউ সম্মান দিতে চায় না। দুনিয়ার যদি গরিবের, খারাপ নেবেন না, গরিবের মেয়ে যদি পেটে সত্যি বিমার হয়, তাকে যদি ডাক্তারখানা নিয়ে যায়, সমাজের মানুষ ওই মেয়ের সম্বন্ধে বদনাম ছড়িয়ে দেবে। আর দুনিয়ার যদি ধনীর মেয়ে সত্যি চরিত্রহীন হয়, তার জন্য ডাক্তারখানায় নিয়ে যায়, কিন্তু দুনিয়ার মানুষ বলবে না, ও অসুস্থ ছিল। এটাই দুনিয়ার নিজাম তৈরি হয়েছে, মানুষের তৈরি করা, আল্লাহর নয়, মানুষের তৈরি করা। আর আল্লাহর নিজাম হলো গরিবকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, গরিবের সাথে তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে রমজান শরীফের মাস আসছে, গরিবদের টাকা গরিবদের ঘরে দিয়ে দেন। যাকাত আপনার টাকা নয়, গরিবের টাকা। যাকাত গরিবের টাকা, গরিবকে দিয়ে দেন। গরিব কি করবে? ইফতার করবে, ছেলেকে খাওয়াবে, কি ঈদের কাপড় কিনবে, কি করবে সেটা তার টাকা, তার ব্যাপার। কিন্তু আমরা কি সিস্টেম চালু করেছি? নুকি শাড়ি দেওয়া। এসব হবে না, এ যাকাত হবে না। কারণ টাকা তো আপনার। ধরুন বুঝাবার জন্য বলছে, আমি গরিব, আমার টাকা, আপনি আমার টাকায় নুকি কিনলেন কেন? আপনাকে কে অধিকার দিয়েছে? আমি তো এই টাকায় ওষুধও কিনতে পারি, আমার বাচ্চার ফিস ভরতে পারি, আপনি কি কে বলেছে নুকি কিনে দিতে? খবরদার, হবে না। আর সব থেকে প্রথম যাকাতের হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে, সে হলো প্রথম হকদার। দ্বিতীয় নম্বর হলো, যদি আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, তখন পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে তিনাকে দিন। যদি পাড়া প্রতিবেশীদের গরিব না থাকে, তখন বাইরে যে কোনো ইমানদার মুসলমানকে যাকাত দিতে আপনি পারেন। কিন্তু আত্মীয়র গরিব থাকার পরে আপনি যদি অন্য জায়গায় যাকাত দেন, যাকাত আপনার কমপ্লিট হবে না। আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে খুঁজুন। তবে যারা নবী বংশের সৈয়দ হয়, কোরাইশ হয়, সিদ্দিক হয়, ফারুকি হয়, আব্বাসী হয়, ইনারা সব নবী বংশের, ইনাদের যাকাত চলবে। খেতে না পেলেও হাত পাতা যাবে না। মামু শুনছেন তো? আমি যতটুকু জানি এনারাও ভালো খানদানের, আমার মামার ভালো খানদানের, তাই বলছি খেতে না পারলো হাত পাতা যাবে না। কিছু করার নেই। যদি দাদা হুজুর না আসতো আমাদের অবস্থাও খারাপ হয়ে যেত। আমাদের যা ঠাঁট মাঠ দেখছো, এটা দাদা হুজুরের অবদান নাই। বেশিরভাগ বিশ্ব জুড়ে কোরাইশ বা নবী খানদানের মানুষরা সব বড় গরিব, বিশ্ব জুড়ে গরিব বেশিরভাগ। শুধু জবানার মুজাদ্দেদ হয়ে উনি এসেছেন, আর সেই খানদানে জন্ম হওয়ার জন্য বাংলার কোটি কোটি মানুষ আমাদেরকে নজরানা দেয়। নজরানা নেওয়া হলো সুন্নাত, আর নজরানা দিয়েও সুন্নাত। আল্লাহ নবী নজরানা নিতেন, নজরানা খেতেন এবং নজরানা দিতেন। নজরানা নেওয়া হলো সুন্নাত। নজরানা কি? খুশি মনে কিছু গিফট করা,
এটা হলো নাজরানা, কোনো দাবি দাবা নাই, চাওয়া নাই। তো যাক আমি ওইদিকে যাচ্ছি, সামনে রোজার মাস আসছে, চেষ্টা করবেন 1 থেকে 10 রোজার মধ্যে জাকাতটা দিয়ে দিবার। কেন এমনও গরিব আছে, আর বিশেষ করে যারা প্রকৃত গরিব তারা বাইরে বেরোয় না। 2 নম্বর গরিবের জ্বালায় অরিজিনাল ঘর ঢুকে গেছে, কথা বুঝলেন? 2 নম্বর গুলোর জন্য 10 রোজার মধ্যে দিয়ে দেবেন। কি হবে তাহলে? দেখা যাচ্ছে বাচ্চা সব যেতে পারে, মাকে বলতে পারে মা আজকে একটু ফল খাবো, হ্যান খাবো, ত্যান খাবো। মা আমার চোখের পানি ফেলে কাঁদে, বাচ্চাকে দিতে পারে না। আপনি দিয়ে দিলে তার হেসে পেয়ে গেল, সে কিনে দেবে বাচ্চার মুখে। ভাবেন ইসলাম কত সুন্দর জানেন? ইসলাম বলছে তুমি যদি আম খাও, আমের আঁটিটা যেন বাইরে ফেলবে না। কেন? পাশের বাড়ি গরিবের বাচ্চাটা শখ করতে পারে ঘরে গিয়ে মা আমি আম খাবো, হয়তো এই গরিব মাটা বাপটা আম কিনে দিবার পয়সা থাকবে না, তখন বাচ্চাটাকে বকবে, কষ্ট পাবে। এর নাম ইসলাম। ইসলাম বলছে তুমি যদি গোস্ত রান্না করো, পাশের বাড়ির গরিবকে কমসে কম গোস্ত যদি দিতে নাও পারো, অল্প হলো একটু সুরো বেশি করে দাও। কেন? তোমার ওই খুশবুটা যাচ্ছে, ওই বাড়ির বাচ্চা বায়না করতে পারে। এখন তো দিয়া দিয়ে সব বন্ধ, এখন লিয়ালি চলছে। গরিবকে লুটবো কি করে? গরিবের জায়গা ঝেড়ে লাও, গরিবের জায়গা বেড়া দাও, গরিবের জায়গা কিনে লাও, গরিবের জায়গা হুমকি দাও, আবার বলবো এই দাম দেবো, যদি লিস্ট লে না হয় জেলে ভরো। আরে ভালো ভালো লোকেরাও করছে, কি বলছেন? ওপর দিকে থুতু ফেলবে, গায়ে পড়বে, তাই বলতে পারছি না, কিন্তু সত্য কথা বলছি, অত সহজ নয়। দুনিয়ায় যদি জুলুম বাড়ে, বিমার বাড়বে, কিচ্ছু করার নেই। বিমার কেন আসে? গরিবদের অভিশাপের জন্য আসে। দুনিয়ায় জুলুম বাড়লেই বিমার বাড়বে। আপনি জুলুম করছেন আপনি, কিন্তু বিমার থেকে আমিও রেহাই পাবো না। কেন? আমি জুলুম দেখে জুলুমের বিরোধী করে নিতে আমার উপরও বিমার আসবে। তাহলে আমারও দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা, মুসলিমের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, ইনারা আবার যে বিষয়ে জলসা করেছে, আমি সেদিকে আবার ফিরে আসছি। আমার দয়ার নবীকে কেউ নিচ্ছে না, ভেবে দেখুন। আহা, আর ওইদিকে আরেকজন মহিলা আসছেন, দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বড় গরীব ছিল। তাই কেউ তিনাকেও বাচ্চা দিচ্ছে না। হায় হায় হায়, খোদার পক্ষ থেকে কানেকশন যে হালিমাকে আব্বাস সিদ্দিকী কেউ চিনাবে। আর এতগুলো লোকের কাছেও আব্বাস সিদ্দিকী 2024-এ 25শে ফাল্গুন এ হালিমা তোর আলোচনা হবে কাজীপাড়া। কি কাজীপাড়া বললে? পশ্চিম কাজীপাড়ায় এ হালিমা তোর আলোচনা 2024-এর 25শে ফাল্গুন পশ্চিম কাজীপাড়ায় আলোচনা হবে। এ ফাইসাল্লাহ আল্লাহর আছে, তাই তো হালিমাও কারো বাচ্চা পায়নি। কেন? হালিমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ কিসমত খোলার জায়গাতেই পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হালিমা বলেন, যখন আমি আমিনার খবরটা পেলাম, খালি হাতে না ফিরে গিয়ে আমি ভাবলাম আমিনার বাচ্চাটাকে নিয়ে যাই। আমিনা ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, কাপড়ের পর্দাটা সরালাম, আমি দেখতে লাগলাম আমিনার কোলে চাঁদ বললে তো ভুল হবে, কেন চাঁদের খুঁত আছে, দাগ আছে, তার থেকেও উজ্জ্বল সৌন্দর্য মিষ্টি লাইটের মতো জিনিস আমিনার কোলে হাত পা নিয়ে খেলা করছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, চাঁদের সঙ্গে মিশাল দিলে চলবে না। কেন? চাঁদের খুঁত আছে, চাঁদও যে নূর জ্যোতি পেয়েছে, ওটা আমার রাসূলুল্লাহ নূর থেকে পেয়েছে। শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার কোলে রয়েছে, দাদা আব্দুল মুত্তালিব দেখতে এসেছে, আম্মা আমিনার চোখে পানি রয়েছে। কি খবর মা, কাঁদো কেন? কি সুন্দর আল্লাহ তোমায় বাচ্চা দিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেন, আব্বা বাচ্চার জন্য কে কি কিনে নিয়ে আসবে? আমার আব্দুল্লাহ স্বামী যদি থাকতো বাচ্চার জন্য নিয়ে আসতো। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিল, ফেরেশতারে আমিনাকে শান্ত হতে বল, সন্ধ্যাটা আসতে দে। দুনিয়ার মানুষ তার বাচ্চাকে কি দেবে, কি খেলনা দেবে, কি দেবে, আমি আল্লাহ আমার আমিনার বাচ্চার জন্য কি খেলনা বানিয়ে দিই দেখবি। সন্ধ্যা হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহকে খোলা আকাশের নিচে
আম্মা আমিনার কোলে শোয়ানো রয়েছে। এমন করে দেখা যায় আকাশের চাঁদ নেবে নেবে আসতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় ঘাবড়ে গেলাম, চাঁদটা কি পড়ে মাথায় পড়বে নাকি? না না, আমার রাসূলুল্লাহর কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ হুসাইয়ুন কদির, এটাকে মাথায় রেখে শুনবেন, আল্লাহ সব পারে, বড়কে ছোট করতে পারে, ছোটকে বড় করতে পারে, আল্লাহর সব ক্ষমতা আছে। চাঁদ কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাদা উগলি নিয়ে একবার ডান দিকে দেখায়, চাঁদ ডান দিকে যায়, আবার বাঁ দিকে দেখায়, বাঁ দিকে যায়। তোমার আমার বাংলা ভাষাতে যেটাকে বলতে পারি, রাসূলুল্লাহর উগলির ইশারাতে চাঁদ যেন নাচে নেচে খেলা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই নবীর উম্মত, পক্ষে থাকুন, শুধু পক্ষে থাকুন। এত গ্রামের মানুষ তো কি হয়েছে, আমার সাথে যারা এসেছে, পক্ষে আমার যারা আছে, তারাও দেখুন আজকে বাড়িওয়ালার খেদমত করছে, তাদেরকে দেখুন খাওয়াচ্ছে। কি করছে না করেন? তাহলে পক্ষে থাকুন শুধু রাসূলুল্লাহ, বিরুদ্ধে থাকবেন না, ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পক্ষে থাকুন, আপনার দ্বারা যেন দিনের কোনো ক্ষতির কাজ না হয়ে যায়। ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না, ক্ষতিকারকদের সঙ্গে মিশবেন না, ক্ষতিকারকদের সঙ্গে উঠবেন না, যারা নবীর দিনের ক্ষতি করে। উপকার যদি করতে নাও পারেন, ক্ষতি করবেন না। বা মোবাইল বন্ধ রাখুন। আব্বা, কার বাচ্চা এই ছোট ছেলের হাতে মোবাইল? তোমার, খবরদার দিওনি। এক তো মোবাইলের রেডিয়েশনে ব্রেনগুলো শুকিয়ে যাচ্ছে, মোবাইলের রেডিয়েশনে বাচ্চা কোনো লম্বা চওড়া স্বাস্থ্যশালী হচ্ছে না, সব ছোট ছোট হয়ে যাচ্ছে। কেন? মোবাইলের কারণে চোখের জ্যোতি কমে যাচ্ছে। মোবাইলের জন্য বাচ্চা কোনো পড়াশোনা ছেড়ে দিচ্ছে। কেন? বাচ্চা কোনো ভবিষ্যৎ নিজে হাতে গলা টিপে মারছো। খাতা দাও, পেন দাও। তোমার আমার বাচ্চারা আইপিএস অফিসার হোক, জজ হোক, ডিএম হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, বড় বড় ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, তোমার আমার বাচ্চাকে বানাও। যদি প্রকৃত তুমি বাচ্চাকে ভালোবাসো, তাহলে এগুলো করো। মোবাইল দিয়ে লাভ নাই। বাচ্চা কাঁদবে, দরকার বাইনা করবে না, সব জায়গায় আবদার চলবে, তো এই জায়গায় আবদার চলবে না। কেন? এতে তোমার ক্ষতি হয়। তুমি আমার বাচ্চা হয়, বাপ হয়, তোমার ক্ষতি কি করে করে? কি উচিত হবে? আপনার বাচ্চা যদি বলে ছাদ থেকে লাভ মারবো, আপনি বললেন বাচ্চা কাঁদছে, ছেড়ে দিই, লাভ মারুক, ছেড়ে দেবেন নাকি? ওর বেলায় যেমন হুঁশ আছে, ওটা লাভ মারলে একবারে মরে যেত। আর বাচ্চাকে যদি অশিক্ষিত তৈরি করো, ও তিলে তিলে মরবে আগামী দিন। এখনই যা হচ্ছে বলার মতো নয়, আগামী দিন আরো ভয়ানক আসছে। তোমার বাচ্চা যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, এডুকেটেড না হয়, শিক্ষিত না হয়, সমাজে যদি মাথা তুলে না দাঁড়াতে পারে, ও একবারে মরে যাওয়া তবুও ভালো ছিল। ওকে তিলে তিলে মরতে হবে, রোজ মরতে হবে। এখানে বেউজ্জিতে হবে, ওখানে বেউজ্জিতে হবে, এখানে মার খাবে, ওখানে মার খাবে, এখানে গাল খাবে, এখানে জাত তুলে মার খাবে, এখানে উলঙ্গ করে দেবে, এখানে বিভিন্ন স্লোগান দিয়ে পিটবে, নানা রকম বিপদে তোমার বাচ্চা পড়বে। তাই বাপ ভাই আমার, এলাকার মানুষ আমার, বাচ্চাগুলোকে পড়ান। তাতে একবেলা যদি না খেতে হয়, খাওয়াও বন্ধ করে দিন, বাচ্চাকে পড়ান। আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা হায়দা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসেন একটু দয়ার নবীকে সালাত ও সালাম দেবো, সেই নবীর ভালোবাসায় আদবে তাজিমে দাঁড়িয়ে দেবো। ইয়া নবী সালাম। আগেটা খুলে না, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دلا لله أعدائي
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আসুন সকলে গায়ে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা হালকা বারে খালি ওই লাইট জ্বলছে। हाँ ना आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरते, देख के जिसको जी नहीं भरते, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা, আমার প্রতিবেশী গ্রামবাসী ভাইবোনেরা, মা বোনেরা, এ দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই। পৃথিবীর বুকে সবথেকে লাজুক সম্পর্ক হলো শরীরের সঙ্গে জানের। অথচ একে এত ভালোবাসা হয়, একে এত পিয়ার করা হয়। একে বাঁচাবার জন্য, একে রাখার জন্য কি না করি আমরা। কিন্তু এত লাজুক সম্পর্ক, এ কারো কথা শুনবে না, একটা সেকেন্ড সময়ও দেবে না যে ভাই দাঁড়া একটু খাওয়া দাওয়া করে নি, ভাই দাঁড়া একটু কথাটা বলে শেষ করে নি, ভাই একটু দোয়াটা করবো আর 15-20 মিনিট একটু দাঁড়া, শুনবে না। যদি এক্ষুনি সময় হয় করে বেরিয়ে চলে যাবে। অথচ এর জন্য আমরা কত পাগল। কিন্তু এ আমাদের নয়, এ হলো তার রবের সৃষ্টিকর্তা। কারো হুকুম শোনে না। সে আমেরিকার শাহিন বাজা হতে পারে, আমার দেশের হতে পারে, যত বড় ক্ষমতাশালী হতে পারে, এ কারো কথা শোনে না। এটা হলো আল্লাহর। মায়ের পেটে 120 দিন যখন বয়স হয় বাচ্চার, তখন এটাকে আল্লাহ ফুঁকে দেয়, তখন বাচ্চা মায়ের পেটে লড়ে ওঠে, এই জানটা তখন দেওয়া হয়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার মেশিন লাগায়, মায়ের কানে দেয়, এ চলে আসার পর বাচ্চা তখন মা শুনে খুশি হয়, আমার বাচ্চা ঠিক আছে, বলুন সুবহানাল্লাহ।
সেই আল্লাহকে প্যার করুন, সেই আল্লাহকে ভালোবাসুন যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে। তো যাক, কাল যদি আল্লাহ নিয়ে আসে, আমার আল্লাহকে নিয়ে কাল আলোচনা করব। কত দয়ালু তিনি আমাদের, কত প্যার করে। কালকে তো আমার ভাইয়ের আবার দাওয়াত করে গেছে, জানেন তো নাকি? ওই তো সব ঘোরাঘড়ি হয়ে যাচ্ছে, একসাথেই করলি তো পারত। হ্যাঁ আরে বাবা, এই তো ওইখানে গিয়ে প্যান্ডেলটা দেখিয়ে এলাম তো। যাক, আপনারা আমার প্রতিবেশী। আল্লাহ নবী বলছেন প্রতিবেশীর হক অনেক আছে। প্রতিবেশীর হক বলতে গেলে আমিও ধরা পড়ে যেতে পারি। প্রতিবেশীর প্রচুর হক আছে। আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দেন, বলুন আমিন। আমরা পেরে উঠতে পারি না, কিন্তু চেষ্টা তো করতে হবে করার। করতে যে চেষ্টা করতে গিয়ে হয় না আলাদা কথা, কিন্তু ইচ্ছা করে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করা, দুশ্মনী করা, বিদ্বেষ তৈরি করা, এগুলো করবেন না। প্রতিবেশীকে ভালোবাসুন। মানুষের মত সবার সমান নয়, এটা তো আল্লাহর কুদরত, এটাই তো আল্লাহর কুদরত। একই মায়ের পেট থেকে 5টা ছেলে এসছে 5 রকম মাইন্ডের, এটাই তো আল্লাহর কুদরত। কেউ তা বলে ভাই ভাই ঝগড়া করবেন না। তোমরা যে যার মতো মিলেমিশে থাকি, আল্লাহ যেন আমাদের মধ্যে সেই মিল মহব্বত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আজকের যে বিষয় ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, আমার গ্রামবাসী, আমার কমিটির যুবকরা বাপ মাদের সহযোগিতা নিয়ে এই মাহফিলটা করেছে। তাহলে ঈদে মিলাদুন নবী করার ফজিলত আল্লাহ কোরআনে হুকুম দিলেন যে তোমাদেরকে খুশির মাহফিল বা খুশি উদযাপন করতে হবে, খুশি বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন, কারণ কি? আল্লাহ নবী বলেছিলেন, এটা আমার বিলাদাতের মওলুদের দিন, এটা আমার নবী আমার আগমনের দিন, এই দিনে আমি এজন্য রোজা রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করে 12 রবিউল আউয়ালই তো রাসূল চলে গেছে, মৃত্যু হয়েছে, তাহলে এই দিন কেন খুশি বানাবো? এই দিন তো দুঃখ বানাবো। প্রথম কথা হচ্ছে, রাসূল পাক এই দিনটা বিদায় নিয়েছে, এটা ঠিক ভিত্তিসম্মত মজবুত নয়। এরপরও তর্কের খাতিরে ধরে নেওয়া হয় রাসূল পাক মৃত্যুবরণ করেন, রাসূল পাক ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। বেশক দয়ার নবী আজও মদিনা রওজা মোবারকে সশরীরে হায়াত ও জিন্দায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মত শুধু ফুরফুরাওয়ালাদের নয়, এ মত তাবলীগ জামাত ও দেওবন্দীদের পীর সাহেব মাওলানা কাসেম নান্তুবি সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অত বড় মাদ্রাসা করেছে, তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে রাসূল পাক হলেন হায়াতুন নবী। এজন্য নবীর বিবিদের নেকা কাটেনে, তাই নবীর বিবিদের বিবাহ করা হারাম। কেন? তালাক তো হয়নি, নেকা তো কাটেনি, কেন? জিন্দা তো স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও আকীদা রাসূল হায়াতুন নবী।